এখানে 10 মিলিয়ন মোটরসাইকেল আছে। এই শহরের মতো মোটরসাইকেল আপনি কোনোখানে দেখবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশি ম্যান ট্রাভেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হো চি মিন শহর, ভিয়েতনাম থেকে। আমরা এখন যাচ্ছি ইন্ডিপেন্ডেন্স প্যালেস দেখতে, যেটা একসময় দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি ভবন ছিল। এই ভবনে যুদ্ধের সমাপ্তি, 20 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে এবং সারেন্ডার করে দক্ষিণ ভিয়েতনামের সোলজার্সরা। হো চি মিনে এত বড় বড় সুন্দর সুন্দর গাছ আছে যে আপনি অবাক হয়ে যাবেন। আর আমার দেশে আমরা গাছগুলো কেটে ফেলি, এখানে গাছগুলো কত সুন্দর এবং কি বড়। থ্যাংক ইউ। What is this game called? This game is called the Dakao. Dakao. Dakao, okay. Can you Hello. tell it? Hi. Where are you from? I live in Australia. Australia, all the same. Are you an Aussie? Austria. Austria. I speak German. Oh yeah, you speak. This game is called, I think, shuttlecock in the West. Shuttlecock. But here they say Dakao. Blackout. The Dakao. Blackout. ভিয়েতনামে এসে একটা নতুন জিনিস শিখলাম, ফুটপাতের উপরে এরা এইভাবে লোহা দিয়ে রাখে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই লোহাটা কেন দিচ্ছেন, তখন ওরা বললো যেন মোটরসাইকেল আর সাইকেল যেন না ঢুকতে পারে। এই জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে। আমাদের দেশেও এটা ফুটপাতে লাগালে বোধহয় অনেক ভালো হবে। আর আমরা গাছ কেটে দিয়ে এদের গাছ রেখে আমার মন খুশি হয়ে গেছে। So much. 40,000 dong per person. Thank you. এই প্যালেসের ব্যাপারে একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলি। এইটা ছিল সাউথ ভিয়েতনামের রাজধানী হো চি মিন। আর এইটার প্রেসিডেন্ট ছিলেন, নামটা আমার ঠিক মনে নাই, উনি এখানে থাকতেন। সো 75-এ যখন যুদ্ধটা শেষ হয় তখন উত্তর ভিয়েতনামের ট্যাঙ্ক এসে গেটটা ভেঙে উনি সারেন্ডার করেন। এটাকে ইন্ডিপেন্ডেন্স প্যালেস এখন বলা হয়। এবং এটা ঢুকতে আপনার 40,000 ডং লাগবে। এবং প্রাসাদটা প্রেসিডেন্সিয়াল প্যালেস, রাষ্ট্রপতি ভবনটা অনেক বড়। আপনি যদি পুরাটা ঘুরতে চান তাহলে আপনার পয়সা খরচ হবে 130 ডং, 130,000 ডং। আর এমনি হলে 40,000 ডং। 30শে এপ্রিল 1975 সালে যুদ্ধ শেষ হয় এবং 50 বছর পূর্তি অনুষ্ঠান শুরু হবে কয়েকদিন পরে, যার জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে। ভিয়েতনাম প্রথমে ফ্রেঞ্চের কলোনি ছিল। পরবর্তীকালে ওরা ফ্রেঞ্চ থেকে স্বাধীনতা পাওয়ার পরে উত্তর আর দক্ষিণ ভিয়েতনামে ভাগ হয়ে যায়। দক্ষিণ ভিয়েতনামকে আমেরিকা সাপোর্ট করতো আর উত্তর ভিয়েতনামকে চায়না আর কমিউনিস্ট ব্লক। 1964 সালে আসল যুদ্ধ শুরু হয়। ভিয়েতনামি সোলজার্সরা অত্যন্ত দক্ষতা এবং বীরত্বের সাথে আমেরিকার সৈন্যদের মোকাবিলা করে এবং তাদের এই 19 বছর যুদ্ধে ভিয়েতনামিজরা প্রায় 10 লক্ষ সৈন্য মারা যায় এবং আমেরিকার প্রায় 58,000।
আমরা এখন ইন্ডিপেন্ডেন্স প্যালেসে প্রবেশ করছি। বাইরের দৃশ্যটা এরকম দেখতে। অনেক টুরিস্ট এসছে এবং সবাই খুব প্রাউডলি ডিসপ্লেইং ওদের ভিয়েতনামিজ ড্রেস। মিটিং রুম ঠিক যুদ্ধের সময় যেরকম ছিল অবিকল সেভাবেই রাখা হয়েছে। সুন্দর হাই সিলিং, পুরানো দিনের মতো মোজাইক করা ফ্লোর। এটা হচ্ছে পিছের বাগান, আর এইরকম দেখতে পিছন দিয়ে। Hello. 27 meter long, more than 23 meters. কনফারেন্স হল এটা। এই রুমটা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি যারা আসবে তাদেরকে যে ডিনারে খাওয়ানো হয় খাবার, স্টেট ব্যাংকুয়েট হল। আগে যেরকম ছিল সেরকমই আছে, সব জায়গায় যাওয়া যায় না। এটা হচ্ছে ক্যাবিনেট রুম। এটা হচ্ছে ক্যাবিনেট রুম। এখানে রাষ্ট্রপতির জন্য খাবার তৈরি করা হতো। রান্নাঘর, যুদ্ধের সময় রাষ্ট্রপতি এই বাঙ্কারটা ব্যবহার করত। আমরা সেই বাঙ্কারটা এখন দেখতে যাচ্ছি মাটির নিচে। It's not very deep. Excuse me. I thought it was underneath the ground. এগুলো ছিল বাঙ্কার। Acha, that is the typing area for messages. Well preserved. এখানে মেসেজ রিসিভ করা হতো। Máy vi tính như vậy. Very nice. এটা হচ্ছে বেডরুম। এই পাশটা ছিল দক্ষিণ ভিয়েতনাম। এই যে দাগটা দেখছেন এটা হচ্ছে উত্তর ভিয়েতনাম। এই মাত্র প্রেসিডেন্সিয়াল প্যালেসে বাঙ্কারটা দেখে আসলাম, আপনাদেরকে দেখালাম। সব জায়গা ওপেন না, কিছু কিছু জায়গা ওপেন আছে, তো সেই সব জায়গাগুলো আপনাদেরকে নিয়ে আমি দেখালাম। How much is it? Excuse me, how much? How much? 15,000 dong. And I would prefer
ওকে, খুবই সুন্দর। ডিফারেন্ট টাইপস অফ ফ্রিজ ম্যাগনেটস, অনেক ধরনের সুভিনিয়ার্স আছে এখানে। ওয়ান স্টপ শপ বলতে পারেন। এরা কি সুন্দর তাদের দেশকে প্রমোট করে, দেখলে মনটা খুশি হয়ে যায়। এই যে দেখেন ছোট ছোট ভিয়েতনামিজ ড্রেসেস, yeah. There are lots of shops you can buy this beautiful. এই কিরিংটা খুবই ভালো, দাম হচ্ছে 40,000 ডং। এই যে আপনাদের সামনে যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটাই 1975 সালের 30শে এপ্রিল এই ভবনে প্রবেশ করেছিল এবং যুদ্ধে 20 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এবং এই ছবিটাই সমগ্র বিশ্বে সবাই দেখেছিল সেই সময়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ভিয়েতনাম সিরিজের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। ভালো থাকবেন, সুখে থাকবেন। খোদা হাফেজ।